সময় তো আমাদেরকে এটা ছাড়তে হবে, মানে এই হলটাকে ছাড়তে হবে। তো সেই তারপরে পরে যারা যারা এখানে পারফরমেন্স করেছেন এবং সমস্ত ডায়মন্ড স্যারেদের জন্য একবার জোরদার হাততালি চেয়ে নেব। আমি এক মিনিট কথা বলবো, তারপরে আমি আমার আজকে এই সফলতার পিছনে যিনি মেন কারিগর তার কাছেই দেব। চল, সরি টাইমটাও খুব কম, কারণ আমাকে টাইমে ছাড়তে হবে। আমার নাম রাকিব গাই, আপনারা জানেন বহু চর্চিত একটা এলাকা ভাঙড়, মোটামুটি সবাই জানেন। তো সেখানেই বসবাস, এবং এই সুযোগটা আমি 2014 সালের 8 এপ্রিল পাই। যদিও আমি মারাত্মকভাবে অসুস্থ ছিলাম, তো তারপর আমি সুস্থতা লাভ করি। 2015 সালের 7 জানুয়ারি আমি শুরু করি। এই 9.5 বছরে আপনাদের আশীর্বাদে, আমার বাবা মায়ের আশীর্বাদে এবং আপনাদের সহযোগিতায় আমার জীবনে যা পেয়েছি, আমি জীবনে কল্পনা করতে পারিনি এটা আমার জীবনে আসবে। তো সময় থাকলে অবশ্যই অন্য কোনো প্রোগ্রামে অবশ্যই বলবো। তো আসুন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, মরিঙ্গা অর্গানিক্সের পক্ষ থেকে সম্মান জানিয়ে আমি আমার অর্ধাঙ্গিনী, যিনি পাশে না থাকলে আমার জীবনের সফলতা কোনোভাবেই আসতো না, যিনি প্রতিটা মুহূর্ত আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, অবশ্যই আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী যে আপনারা পাশে থেকেছেন বলেই কিন্তু আজকে এত বড় ঘটনা ঘটানো সম্ভব হয়েছে। তো এটা আমরা সায়েন্স সিটি অডিটোরিয়ামে সবেমাত্র এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের জয়যাত্রা শুরু হয়েছে। তো আসুন আমরা আগামী দিনের টোটাল সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী ব্যাপী, কারণ আমাদের কোম্পানি শুধুমাত্র ভারতবর্ষে ব্যবসা করে না, আমাদের কোম্পানি আরও অনেকগুলো দেশে ব্যবসা করে। তো আমরা সেই সমস্ত দেশে যাতে পা রাখতে পারি, তার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব কিন্তু এখান থেকে শুরু হয়েছে। তো আমি একটু আমাদের অনারারি ডায়মন্ড মিস্টার বাবুরাম সরকার এবং সঞ্জীব স্যারের জন্য একবার জোরদার হাততালি চেয়ে নেব। সময় কম, আমি জাস্ট 2-3 মিনিট 4 মিনিটের জন্য আমার অর্গানিক কাছে দেব, কারণ টোটাল কারিগর হচ্ছেন উনি। তো আমি ওনাকে একটু আপনাদের করতালি না আসলে হয়তো ভালোভাবে বলতে পারবো। তো গুড আফটারনুন। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানিয়ে আমি আমার জীবনের কিছু অংশই একটুখানি শেয়ার করছি, কারণ 2-3 মিনিটে তার লাইফের সমস্ত কিছু শেয়ার করা যায় না। আমার 2013 সাল, তখন আমার জীবনে অন্ধকার নেমে আসে, এবং সেই সময় আমার ছেলে খুবই ছোট, আপার নার্সারিতে পড়তো। তো আমার বাড়িতে সবসময় মানে ওরই বন্ধু বা কলিগ সবসময় আসা যাওয়া, আর আমার ছেলে তো ভীষণ মানুষপ্রিয়, আর আমিও খুব মানুষকে পছন্দ করি, বাড়িতে আসলে খুব ভালোভাবে যত্ন করি, মানুষকে ভীষণ ভালোবাসি। তো আমার ছেলে সহজে সবার সঙ্গে মিশে যায়, এবং সেরকম ও যখন স্কুলে যায়, হয়তো কোনো কারণে আমি যেতে পারতাম না, ও সবাইকে মামা বলতো। এবং এক সময় ওর কোনো আমার অসুবিধা হলে মামাদেরকে ডাকতাম, হ্যাঁ, যে আমি বলতাম ভাই আমার ছেলেটা একটু নিয়ে আসবে। তা সেরকম স্কুলে ওরা এনে দিত, আবার মাঝে মাঝে দিয়ে আসতো। তা এরকম একটা সম্পর্ক, মানে এত কাছের সম্পর্ক, মানে আমি বললাম যে 13 সালে আমার জীবনে অন্ধকার নেমে আসে। হঠাৎ একটা ফোন আসে এবং বলে যে সব বন্ধু কিন্তু শত্রু হয় না, আবার সব বন্ধু কিন্তু মিত্র হয় না। এবং তাদের মধ্যে একজন ফোন করে বলছে যে দিদিভাই, আপনার ছেলেকে না স্কুলে পাঠাবেন না আজকে। কেন ভাই, স্কুলে পাঠাবো না কেন? তা বলছে আপনার ছেলে স্কুলে গেলে তো হয়তো ওকে তুলে নিতে পারে। আমি কেন তুলে নেবে? তা বলছে আমি জানি, আমি শুনেছি, খবরটা পেয়েছি। আমি তখন খুব চিন্তায় পড়ে গেছি। আমি আমার স্কুলে যে টিচার, আমি সঙ্গে সঙ্গে যাই, কারণ ওরা তো সবসময় আনে নেওয়া করে, মামা বলে সম্পর্ক। স্কুলের টিচাররা পর্যন্ত জানে, খুব ভালো সম্পর্ক নিয়ে যায়, হয়তো মামা দিয়েই দেবে তাদের কাছে। আমি স্কুলে গিয়ে টিচারের কাছে বললাম যে ম্যাম, আমার ছেলেকে কারোর কাছে পাঠাবেন না, আমি না আসা পর্যন্ত।
এবং সেখান থেকেই মানে থাকতে পারলাম না, বাড়ি ছেড়ে চলে গেলাম। আর সময় খুব কম, তবুও বলছি যে সেখানে গিয়ে অন্যের বাড়িতে আশ্রয় থাকা এবং নিজে হচ্ছে ব্যবসা শুরু করা, আজকালকার দিনে চাকরি পাওয়াটাই কিন্তু খুবই কঠিন। তা আমি শাড়ির ব্যবসা শুরু করলাম, কারণ আমার স্বামীর তখন নার্ভের সমস্যা চলে এসছে। মানে আমি চাই উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, কোনোভাবে আমি তাকে কোনো এতে ফেলতে চাই না। এবং সেখান থেকেই 1 বছর ছেলে স্কুল বন্ধ, আবার সেখান থেকেই শুরু জীবনে মরিঙ্গ পাওয়া। মানে একবেলা খেয়ে আরেকবেলা কীভাবে থাকবো এরকমই চিন্তা। তারপরেই কিন্তু মরিঙ্গ আমি প্রথমে কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু এরকম একটা প্রোগ্রামে এসে আমি ডিসিশন নিয়েছিলাম যে না, এখান থেকে বড় হতে হবে। আর সেখান থেকেই মরিঙ্গর জার্নি। তারপর আর পিছনে তাকাইনি। 2016 সাল সিঙ্গাপুর, তারপর 2017 সালে মালয়েশিয়া, এবং তারপর কিন্তু থাইল্যান্ড, এবং আমরা সব ফ্যামিলি সমেত দুবাই। বলতে পারেন মরিঙ্গ কি জীবনে কোথায় ছিলাম আর কোথায় পৌঁছে গেছে। বাই হার্ট মরিঙ্গকে ভালোবাসুন, মরিঙ্গকে সঙ্গে নিয়ে এগিয়ে চলুন। মরিঙ্গ কিন্তু সবার জীবনে থাকবে না, যারাই কিন্তু লাকি ম্যান তাদের জীবনেই মরিঙ্গ থাকবে। নমস্কার, শেষ করছি। মানে সব সময় খুব কম। ধন্যবাদ সবাইকে। অ্যাকচুয়ালি একটু আবেগপ্রবণ জীবনে চলার পথে কিছু একটা ছোট্ট একটা ভুল, সেই ভুলের কারণে 2013 সালে আমাকে সমস্ত কিছু ছাড়তে হয় এবং একটা সময় বলা যেতে পারে ভিখারির অবস্থা হয়। তো তারপরে আজকে এই মরিঙ্গ আমার জীবনে আসার পরে, আমাদের জীবনে আসার পরে একে একে সমস্ত সফলতা। তো আপনাদের এখানে অনেক মানুষ বসে আছেন, আপনাদের জীবনে হয়তো এত বড় ঘটনা ঘটেনি, কিন্তু কিছু না কিছু ঘটনা আছে। সবচেয়ে কাছের মানুষ যারা ছিল, সবচেয়ে বেইমানি তারা বেশি করেছে। এবং আজকে যে সফলতা, আপনাদের সহযোগিতা সফলতা পেয়েছে, আপনাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাবো, কিন্তু সেই মানুষগুলোকে জানাবো যারা বিপদের সময় আমাকে আরো বিপদের মাঝখানে ফেলে দিয়েছে। এবং তাদের এখানে আপনারা আছেন, আপনাদের ভিতরে অনেক জ্বালা আছে, তাদের জ্বালাই কিন্তু আজকে আমরা এইরকম একটা প্রফেশন পেয়েছি, এবং এই প্রফেশনের থেকে আজকে জীবনের এত কিছু ঘটনা ঘটানো সম্ভব হয়েছে। তো আমি আপনাদের সবাইকে বলবো, ভালো থাকুন। আমরা হয়তো আপনাদের এই স্টেজের মাধ্যমে সেইভাবে পুরোপুরি দিতে পারিনি, হয়তো সেই অভিজ্ঞতাও এখন অর্জন করতে পারিনি, তবে এটুকু বুঝেছি যে বর্তমান যে সমস্যা, ভারতবর্ষের যে সমস্যা, বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে মরিঙ্গ অর্গানিক্স আগামী দিনে ভারতবর্ষ তথা নয়, সারা বিশ্বের বাজারে মরিঙ্গ অর্গানিক্সের নাম স্বর্ণাক্ষরে খচিত হবে। এটা একদম শিওর। এখানে বাইরে থেকে কিছু বুঝতে পারবেন না, আমাদের পরিবারে আসার পরে আপনি বুঝতে পারবেন যে মরিঙ্গ অপরচুনিটি অ্যাকচুয়াল কি, আর আমাদের ডায়মন্ড স্যারেরা তারা কিভাবে নিজেদেরকে রেডি করেছেন। তবে আপনাদেরকে অনুরোধ করবো, যারা নতুন এসছেন, যারা একেবারে প্রথম এখানে এসেছেন, যারা আমন্ত্রিত হয়ে এসেছেন, হয়তো প্রথম দিনে বোঝা সম্ভব নয়, কারণ আপনার অনেকের সঙ্গে হয়তো তুলনার জায়গা হতে পারে, কিন্তু মরিঙ্গ অর্গানিক্সে একবার আসুন। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে হয়ে আমি বলছি, পৃথিবীতে সবচেয়ে সেরা সুস্থতার সমাধান যদি থাকে, একমাত্র মরিঙ্গ অর্গানিক্স আছে। সেটা কিন্তু আমি কাউকে ছোট করছি না। যদি প্র্যাকটিক্যাল যদি আপনি জানতে চান, অবশ্যই আমি এবং আমার স্যারেরা যারা আছেন, আমরা সবাই আপনাদের সঙ্গে বসতে রাজি আছি যে কীভাবে মরিঙ্গ অর্গানিক্স আস্তে আস্তে ভারতবর্ষের মুখে প্রায় আমরা 80 লক্ষ মানুষকে সুস্থতার জায়গা দিয়েছি। আমরা বাংলাদেশে দিয়েছি, আমরা আমেরিকাতেও দিয়েছি, আমরা আগামী বিশ্বে পা রাখতে চলেছি। তো মরিঙ্গ অর্গানিক্স সম্পর্কে আপনারা ডিটেলস একটু জানার চেষ্টা করবেন। এখানে শান্তনু স্যার এসেছিলেন, ওনার জন্য একবার ধন্যবাদ চাইব। তো একটু সবাইকে বলবো যে একটু ভাবনা চিন্তা করুন। মরিঙ্গ অর্গানিক্স আমাদের জীবনে বিরাট ঘটনা ঘটিয়ে দিতে পারে, যেটা আমরা চাই না তার থেকেও বেশি ঘটনা ঘটিয়ে দিতে পারে। সুতরাং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের যারা সহযোগিতা করেছেন প্রত্যেকটা সমস্ত আমাদের ডিস্ট্রিবিউটার, সঙ্গে আমাদের হল কর্তৃপক্ষ, সায়েন্স সিটি হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রোগ্রামটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকুন।